জয় হিন্দ। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের এই অঙ্কটা গত বছর আরআরবি এনটিপিসি মেন্সে এসেছিল। বলছে কি যে একজন ঠিকাদার 250 দিনের মধ্যে একটি কাজ শেষ করার প্রতিশ্রুতি দেয়। তিনি 50 দিনের জন্য 300 জন শ্রমিক নিয়োগ করেন, তারা অর্ধেক কাজ সম্পূর্ণ করে। তারপরে তিনি শ্রমিকের সংখ্যা কমিয়ে 100-তে পরিণত করেন, যারা 120 দিন কাজ করে। তারপরে 20 দিন ছুটি থাকে। সময় মতো কাজ শেষ করার জন্য বাকি সময়ের জন্য ছুটির পরে কতজন কর্মী মোতায়েন করতে হবে। তো কি বলেছে যে 50 দিনের জন্য 300 জন শ্রমিক নিয়োগ করেন, যারা অর্ধেক কাজ করেন। তার মানে কি অর্ধেক কাজ বাকি আছে। তো অর্ধেক কাজ কত পরিমাণ কাজ হবে, সেটা হবে 50, সেটা হবে কত, 50 গুণ 300, তাই তো? এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ। এবার দেখো কী বলেছে যে তারপরে তিনি শ্রমিকের সংখ্যা কমিয়ে 100-তে পরিণত করেন, যারা 120 দিন কাজ করে। তার মানে কি 100 জন শ্রমিক যারা আছে তারা 120 দিন কাজ করছে। এবার কি বলছে, তারপরে 20 দিন ছুটি থাকে। সময় মতো কাজ শেষ করার জন্য বাকি সময়ের জন্য ছুটির পরে কতজন কর্মী মোতায়েন করতে হবে। তো বাকি সময়ের জন্য মানে কি আর কত দিনের কাজ বাকি আছে? দেখো 250 দিনের টোটাল কাজ, তার মধ্যে প্রথমে 50 দিন কাজ করে নিয়েছে, তারপরে 120 দিন কাজ করেছে, মানে কত, 50 আর 120, 170 দিয়ে 20 দিন ছুটি ছিল, মানে 170 আর 20 কত, 190 দিন। এবার 250 দিনের মধ্যে যদি 190 দিন বাকি মানে চলে যায়, তো বাকি থাকছে কত দিন, 60 দিন। মানে এই 60 দিন এদেরকে কাজ করতে হবে। আর বলেছে কতজন কর্মী মোতায়েন করতে হবে। আমি ধরে নিলাম X জন কর্মী মোতায়েন করতে হবে। তো এবার দেখো 50 3000 কত, 300-তে কত, 15,000 সমান সমান 100 আর 120 গুণ করলে কত হবে, 12,000 প্লাস 60x, তাই তো? এবার দেখো আমি যদি এইটাকে যদি এইদিকে নিয়ে আসি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে কত হবে, 3,000, তাই তো? 3,000 সমান সমান কত, 60x। এবার 60 দিয়ে যদি আমরা 3,000 কাটি, তাহলে কত আসছে, x সমান সমান 50 দিন, 50 জন, তাই তো? অপশান নাম্বার সি।